বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানিকে ঘিরে এক বড় বিনিয়োগ সম্ভাবনা এখন আবারও আলোচনায়। প্রায় $6 বিলিয়ন 31টি সৌর ও বায়ুভিত্তিক প্রকল্প একসময় দেশের জ্বালানি মানচিত্র বদলে দেওয়ার স্বপ্ন দেখেছিল, কিন্তু নীতিগত সিদ্ধান্তে সেই সম্ভাবনা থমকে যায়। আর এখন নতুন করে তা পুনরুজ্জীবনের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। 2024 সালের সেপ্টেম্বরে হাইকোর্টের একটি রায়ের ব্যাখ্যা সামনে এনে তৎকালীন সিদ্ধান্তে প্রকল্পগুলোর লেটার অব ইন্টেন্ট LOI বাতিল করা হয়। এতে মোট ৩,287 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাময় এসব প্রকল্প অনিশ্চয়তায় পড়ে। বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয় আস্থার সংকট, থেমে যায় বহু প্রস্তুতিমূলক কাজ। সূত্র বলছে, এসব প্রকল্পের অনেকটিতে জমি অধিগ্রহণ, পরিবেশগত ছাড়পত্র, সম্ভাব্যতা যাচাই এবং বিদেশি অর্থায়নের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে ছিল। প্রায় 90% বিনিয়োগ আসার কথা ছিল চীন, জাপান, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। পূর্ণ বাস্তবায়ন হলে প্রকল্পগুলো থেকে 2,942 মেগাওয়াট সৌর বিদ্যুৎ, 320 মেগাওয়াট বায়ু বিদ্যুৎ এবং 25 মেগাওয়াট বর্জ্যভিত্তিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা ছিল। LOI বাতিলের পর একাধিক বিদেশি বিনিয়োগকারী তাদের পরিকল্পনা পুনর্বিবেচনা করে। বর্তমান সরকার প্রকল্পগুলো পুনর্মূল্যায়নের জন্য এখন কমিটি গঠন করেছে, যার নেতৃত্বে রয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিদ্যুৎ ও জ্বালানি খাত সংশ্লিষ্টদের মতে এই সিদ্ধান্ত শুধু প্রকল্প নয়, দেশের বিনিয়োগ ভাবমূর্তিতে প্রভাবও ফেলছে। কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগ প্রত্যাহারের কথাও ভাবছিল বলে জানা যায়। বর্তমান সরকার বলছে, প্রকল্পগুলো দ্রুত যাচাই করে যেগুলো বাস্তবসম্মত সেগুলো আবার চালুর সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে থেমে থাকা সবুজ বিদ্যুতের স্বপ্ন আবারও গতি পায়। নিউজ ডেস্ক, জাগো নিউজ।